কই দাও গো দাও, পুজো তো হয়ে গেল, প্রসাদ দাও। বাবা রে বাবা, তা প্রসাদ খাবার জন্য আজ তুই এত নাচানাচি করছিস কেন? আজ বৌদিদি রান্না করেছে যে। মেজো আরো কয়েকটা প্লেট সাজা, জ্বালাময়ী না হয় সবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদটা দিয়ে আসবে। সবাইকে তো ডাকতেও পারিনি, বাড়িতে যা চললো। আর কিছু হবে না গো, অল্লকি বিদায় হচ্ছে তো বাড়ি থেকে। খালি ফাঁকা ফাঁকা কথা, চল চল। আগের বার পুজোটা ভন্ডুল করেছিল নীলের ভাড়া করা মেয়েটা, এইবার ভন্ডুল করব আমি। এই অস্ত্রটা আমার হাতে এতদিন ছিল, আমি ভুলে গিয়েছিলাম কি করে। যাক, তো ঠিক সময় হাতে এসে গেছে। এইবার একই সঙ্গে বিজয়া এবং সন্ধ্যাকে জব্দ করার এই একটা অস্ত্রই যথেষ্ট। ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকবে না, ঘরের বউ শুধু ঘরেই বসে থাকবে না প্রধান মশাই, ঘরের বউ বাইরে গিয়ে কাজও করবে আর স্বাধীনভাবে খেটে রোজগারও করবে। না, দেরি করলে চলবে না, মজাটা জুড়িয়ে যাবে। চাই গিয়ে আগুনটা লাগিয়ে দিয়ে আসি। সাবধানে, খিচুড়ি পড়ে যায় না যেন। মাঠান, আমিও জানাতির সঙ্গে যাই, হেল্প হয়ে যাবে। বেশ যাও। আমিও ভোগ দিতে যাই। বেশ যা। আমরা আসি মাঠান, এসো চলো। ওই তো, এই দাদা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি ওই একটা পুরনো জিনিস খুঁজে পেলাম, বুঝলি, যার জিনিস তাকে ফেরত দেওয়া উচিত। বেয়ান, আপনার এই জিনিসটা ফেরত নিয়ে যান। আমার জিনিস? হ্যাঁ, আপনারই তো জিনিস। আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনি বহুদিন আগে এ বাড়িতে আপনার মেয়ের সঙ্গে নীলের সম্বন্ধ করবার জন্য এই ছবিটা হাতে এসেছিলেন। তারপর আমার হাতে দিয়ে চলে গেলেন। তো ওটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম, আজ খুঁজে পেলাম, তাই আপনাকে যখন পেয়েছি তখন ফেরত নিয়ে যান। সম্বন্ধের কথা বলতে এসেছি। আমার মেয়ে কলকাতায় পড়াশোনা করে। এই যে এই যে এই যে সেই কবেকার কথা আমার তো ঠিক মনেও নেই। সন্ধ্যা, আমাদের প্রসাদটা তাড়াতাড়ি বেড়ে দে না, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাব। হ্যাঁ, আপনার মনে আছে তো বেয়ান, সেই যে আপনি ছবি হাতে মেয়ের সঙ্গে নীলের সম্বন্ধ করবার জন্য এ বাড়িতে এসেছিলেন। বেয়ান আমাদের বাড়িতে মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন? কই, আমি জানি না তো কিছু। তুমি তখন বাড়িতে ছিলে না বিজয়া, সেই জন্যে উনি ছবিটা আমার হাতে দিয়ে গিয়েছিলেন। আমি যত্ন করে তুলে রাখলেও কিন্তু নানা কাজে আর কি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। থাক না এসব কথা এখন। কই, আমি তো কিছু জানি না। ও, তুমিও জানো না সন্ধ্যা, বিজয়াও জানে না। তুমি বিজয়া যখন সন্ধ্যার সঙ্গে নীলের সম্বন্ধ করবার জন্যে বেয়ানের বাড়িতে গিয়েছিলে, তারও অনেক আগে বেয়ান মেয়ের সঙ্গে নীলের সম্বন্ধ করবার জন্য ছবি হাতে এ বাড়িতে এসেছিলেন কি বেয়ান, মনে পড়ছে?
বললাম না, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম। ভুলে তুমি যাওনি প্রধান মশাই, লুকিয়ে গিয়েছিলে। কারণ তুমি বা তোমরা কেউই কোনোদিন চাওনি যে সন্ধ্যা এ বাড়ির বউ হয়ে আসুক। কিন্তু লাভ কি হলো দেখো, সেই তো সন্ধ্যা এ বাড়ির বউ হয়ে এলো। ভাগ্যিস মন্টুর সঙ্গে বৌমার ঝামেলা হলো, তাই তো এই মেয়েকে চিনতে পারলাম। কি গো মা, তুমি যে ওদের বাড়িতে এসছো, কই কোনোদিন বলনি তো? আরে ধুর, অত কি আর তখন মনে আছে নাকি কবে এসছি? চল চল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কতদিন আগেকার করা ভুল কাজ কেন এখন সবার সামনে আনলে ঠাকুর? কেন আনলে? সব যে ছাড়খাড় হয়ে যাবে। পালাতে তো আমি দেব না। ছবিটা ভারী সুন্দর, তাই না বেয়ান? তো চাইলে আপনি ছবিটা এ বাড়িতে রেখে যেতে পারেন। মা এরম করছে কেন? ছবিটা এইভাবে লুকোচ্ছে বা কেন? মা, তুমি এই বাড়িতে আমার সম্বন্ধ নিয়ে এসেছিলে? মানে তুমি প্রথম হুলুবাবুর সাথে আমার সম্বন্ধ করেছিলে? আমি তো ভাবতেই পারছি না। আমি তো এতদিন জানতাম আমার সাথে হুলুবাবুর সম্বন্ধ প্রথম মা এনেছিলেন। তার মানে তুমি চাইতে যে হুলুবাবুর সাথে আমার বিয়েটা হোক? মা, আমার সোনা মা। হ্যাঁ, হুলুবাবুর সাথে বিয়েটা তার মানে আমার ভাগ্যে ছিল, বুঝেছিস? কিন্তু মা, তুমি হুলুবাবুর খোঁজ পেলে কোথা থেকে? রক্ষা করো ঠাকুর, সত্যিটা যেন আমার মেয়েটা জানতে না পারে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই মন্দিরের ঠাকুরমশাইকে বলেছিলাম যে আমার ছেলের জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজে দিতে। তো ঠাকুরমশাই বলেছিলেন একটা যোগ্য মেয়ে আছে। ঠাকুরমশাই বুঝি আপনাকে বলেছে বিয়ান, তারপরেই আপনি এসেছিলেন আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তা নাহলে মা কি করে হুলুবাবুর খোঁজ পাবে বলুন? কি তাই না মা? কি শ্বশুর মশাই, ওই কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কই, আপনি তো অনেক লুকানোর চেষ্টা করলেন, কিন্তু হলো কি? শেষমেশ দেখুন, ভাগ্যে যা আছে তাই হলো। তাই তো। বিজুরি চল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? এই দাদা, আমি আগে দেখি আমার কোন ছবিটা তুমি এনেছিলে, সেটা তো দেখি। এ তুমি কি করলে ঠাকুর? এবার আমার মেয়েটার কি হবে? এত বড় সর্বনাশ কেন হতে দিলে ঠাকুর? মা হয়ে আমি নিজের মেয়ের এটা তো আমি না। তারা ছবি মা দিয়েছেন। কি হলো বৌমা, তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখ চোখের এমন অবস্থায় বা কেন? কি হয়েছে? কি ব্যাপার রে, হঠাৎ থেমে গেল কেন? এতক্ষণ তো দিব্যি উচ্চিংড়ের মতো লাফাচ্ছিল, হঠাৎ যেন জোকের মুখে নুন পড়লো। আমি মনে হয় ব্যাপারটা একটু হলেও বুঝতে পেরেছি। মিস্টার, তুই কি বুঝতে পেরেছিস? আমাকে একটু বুঝিয়ে বলতো। আরে আমার মনে হচ্ছে দাদা গুগলি দিয়েছে।